সেই কোরআন থেকে আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি। ভূমিকা লম্বা করুন, আগেই বলেছি। যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাটার নাম কি? কাউসার। একটু জোরে বলেন, সূরার নাম কি? কাউসার। কাউসার শব্দটায় কয়টা অক্ষর আছে? 4টা অক্ষর আছে নাকি? কাফ, ওয়াও, তারপরে কি? সান, তারপরে রা। কয়টা হলো? কাফ, ওয়াও, সান, রা। কয়টা হলো? 4টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মান ক্বারাআল কুরআন হারফান, যদি কোনো ব্যক্তি কোরআনে কারীমের একটা অক্ষরকে পাঠ করে, ফালাহু আশরু হাসানাত, তার আমলনামাতে 10টা করে নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কাউসার শব্দটা বলাতে আপনাদের আমলনামায় 40টা নেকি লেখা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই সূরাটা নিয়ে আলোচনা করব। এবার এই সূরাটা নাযিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, কিন্তু কিছু সাহাবীদের মত হলো, কিছু মুফাসসিরিনের মত হলো সূরাটা নাযিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। একবার খুব মনোযোগে শুনতে হবে। বহুত আমি কিছু কিছু কথা আজকে এমন বলবো, একটু সামান্য সময়ের জন্য যদি আপনাদের মনোযোগ হারিয়ে যায় তাহলে আপনার বয়ান আজকে বুঝবেন না। খুব ধ্যানে শুনবেন। জীবনে অনেক আলোচনা শুনেছেন এবং শুনবেন। আজকে আমরা দুটো কথার সাথে শুনে গেছেন। যদি আমল করে কিছু পাওয়া যায় ইনশাআল্লাহ আমরা আমল করব। তো বলছিলাম এই সূরাটা মদিনাতুল মুনাওয়ারায় নাযিল হওয়ার সম্বন্ধে কিছু সাহাবাদের রায় আছে, কিন্তু আকসার সাহাবাদের রায়, আকসার মুফাসসিরিনদের রায় হলো সূরাটা মক্কাতুল মুকাররমায় নাযিল হয়েছে, মদিনায় রায়টা খুব কম। এবারে এই সূরাটায় 3টা আয়াত আছে। কয়টা আয়াত? একটু জোরে বলতে হবে, কয়টা আয়াত? 3টা আয়াত আছে। এই সূরাটার মধ্যে 3টা আয়াত দিয়ে আল্লাহ তাআলা সূরাটা নাযিল করেছেন। এখন কথা হলো সূরাটা আমার আল্লাহ কখন নাযিল করেছেন, এই সূরাটা কখন নাযিল হয়েছে সেটা আমাদের জানতে হবে না? একটু জোরে বলবো, জানতে হবে না? অবশ্যই জানতে হবে। কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত বিভিন্ন সময় তার প্রেক্ষাপটে নাযিল হয়েছে, সময়ের সাপেক্ষে সেগুলো নাযিল হয়েছে। তাহলে এই সূরাটা কখন নাযিল হয়েছে সেটা আমাদের জানা দরকার আছে কিনা বলেন? আরেকটু জোরে বলেন, দরকার আছে কিনা? এই সূরাটার নজুলের কথা বলতে গেলে আমার নবীজির জীবনের কথা বলতে হয়। আমার নবীজি জীবনে বিয়ে করেছেন, করেন নাই? আরে বাঙালি কথা, বিয়ে করেন নাই? কয়টা বিয়ে করেছে? হ্যাঁ, জোরে বলতে হবে, কয়টা বিয়ে করেছেন? ও ভাই, আমার সাউন্ড বাড়াই তো, আমার কান যেন খেয়ে ফেলে, কারণ আমি ডেলি সভা করি। কালকে 2 জায়গায় বক্তব্য রাখতো, কালকে বুঝাইতে চলে যাবো। আগে রাত্রে কি বলে মাগরিবের নামাজ পড়ে পাবেজুরি মাদ্রাসায় সভা, আবার এশার নামাজ পড়ে বড়বাড়ি বানাত মাদ্রাসায় সভা। সুতরাং আওয়াজ যদি আমাকে কিনে নিতে হয় ঝামেলা হবে। আমার কান যেন আপনার বাইকে খেয়ে ফেলে, এক কথায়। পরে আমি কান ছাড়াই চলে যাবো, টেনশন নিয়ে না। তো বলতে চেয়েছিলাম, হ্যাঁ এই ভালো লাগছে। তো বলতে চাইলাম, আমি কিন্তু চিৎকার দেবো, আমার চিৎকার শুনে আবার ভলিউম কমাবেন না, এইভাবেই রাখবেন। তাহলে আমার নবীজি বিয়ে করেছেন, কয়টা বিয়ে করেছেন? বাঙালি আর কথা বলেন, হাই রে, যদি বলা হয় সালমান খানের বউ কয়টা, তার সৈন্য গোষ্ঠী বলে দেবে, ছেলে মেয়ে সহ। কিন্তু নবীর স্ত্রী কয়জন তা মুসলমান জানেন। আফসোস, আফসোস ভাইরে, হাইরে গরু খাওয়া মুসলমান। এই জন্য তো মায়ের পিঠ আসে মাঝে মাঝে, উচ্ছেদ অভিযান চলে, মারো পিটাও বহিরাগত, তারা এমনি বলে। এই জন্যই বলে যে নবীর উম্মত বলে দাবি করছি, যে নবীর উম্মত দাবি করে জন্মের মতো গরু খায়, সেই নবীর স্ত্রী সম্বন্ধে খবর নাই। হাইরে মুসলমান, আমার নবীজির জীবনে 11খানা বিয়ে করেছেন। কয়টা? একটু জোরে জবাব দিতে, কয়জন?
11 জন বিয়ে করেছেন, 11টা বিয়ে করেছেন আমার নবীজি। তার মধ্যে সর্বপ্রথম যে বিয়েটা করেছেন সেই স্ত্রীর নাম কি? অনেকে খাদিজা, নামও জানেন না। হ্যাঁ, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম হচ্ছে হযরতে খাদিজা। যারা বলেন সুবহানাল্লাহ। এবার কথা হলো, খাদিজা কি ওই জামানার একবারে ভিখারি ছিল, ফকিন্নি ছিল? ওই জামানার সবচেয়ে বেশি ধনাঢ্য ধনবান মহিলাদের মধ্যে তিনি ছিলেন একজন। আমরা ওই দিন 2023 সালে, এখন তো 24 চলছে, আমার মাদ্রাসায় মুহাদ্দিসিনদেরকে নিয়ে, মুফাসসিরিনদেরকে নিয়ে, আশেপাশের আরো ওলামাদেরকে নিয়ে আমরা খাদিজার সম্পদ নিয়ে গবেষণা করেছি। গবেষণা করে আমরা দেখেছি যে খাদিজার সম্পদ কতদূর ছিল, কতগুলি ছিল। আমাদের হিসাবে বেরিয়ে এলো, সেই হিসাবটা এমন করে বের করলাম, ভারতবর্ষের সবচেয়ে ধনাঢ্য ধনবানদের মধ্যে যাদের নাম আসে তারা হচ্ছে মুকেশ আম্বানি, অনিল আম্বানি। কথা ঠিক কিনা বলেন? খাদিজার সম্পদকে 3 ভাগ করলে 1 ভাগ যতটুকু হবে এই দুইজনের মিলিয়ে এর কাছাকাছি হবে, এর থেকে বেশি নয়। সুবহানাল্লাহ। মানে মুকেশ আম্বানি, অনিল আম্বানির সম্পদ থেকেও খাদিজার সম্পদ আর 2 গুণ বেশি। একটা জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বড় একজন ধনাঢ্য ধনবান মহিলা, যেই মহিলা সম্বন্ধে ইসলামী ইতিহাসে সর্বাক্ষরে তাদের কথা লেখা, ইসলামী ইতিহাসে 4 জন মহিলাকে আলা দরজা এবং তাদের নাম ইসলামী ইতিহাসে সর্বাক্ষরে তাদের নাম লেখা হয়, তাদের নাম ফার্স্ট লিস্টে দেওয়া হয়েছে। এই পৃথিবীর সবচেয়ে তাহেরা, পবিত্র, গুণী, জ্ঞানী, আল্লাহভীরু, সর্বাধিক যে গুণে গুণান্বিত থাকা 4 জন মহিলার নাম ইসলামী ইতিহাসে পাওয়া যায়। তার মধ্যে একজন হলেন হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী। আরেকজন হলেন হযরতে মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা। তৃতীয়তে আরেকজন হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হলো জান্নাতি নারীদের সরদারিনী হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথাগুলি মনে থাকবে তো? কেউ জিজ্ঞাসা করলে বলা যাবে না? এইভাবে শুনবেন যাতে কথাগুলি অন্তরে গেড়ে যায়। আলোচনা অনেক হচ্ছে, জলসা জুলুস অনেক হচ্ছে, কিন্তু কাজের কাজ আমাদের কোনোটাই হচ্ছে না। এই যে আমি আশা করছি আপনারা কথাগুলি এমন করে মনে রাখবেন যাতে 10টা বই পড়লে যে জ্ঞান হবে, ইনশাআল্লাহ 2-1 ঘন্টার বয়ান শুনে যাতে সেই জ্ঞানটুকু আসে। এই জন্য যারা মোবাইলে যারা বয়ান করে তাদেরও সেদিকে লক্ষ্য দেওয়া উচিত, আর যারা শ্রোতা তারা খাতা কলম নিয়ে বসা উচিত। পয়েন্ট আউট করবে, লিখবে, বক্তার বক্তব্য ফাঁসগুলা শুনলে যাতে করে একটা বই লেখা যায় বিষয় ভিত্তিক। কথাটা কেন বলেন? তবেই না আপনাদের এই খরচ যেগুলো সার্থক হবে। আন্দাজে চিল্লা বিল্লি করে গান গজল দিয়ে তো সময় পাস করা যাবে না। আমি কিন্তু কারোর বিরোধিতা করে বলছি না, অন্যান্য জায়গায় কথা বলছি, এরকম চলছে যেটা আর কি, আমি সেটার বিরোধী। আমি আপনাদের এখানে আসছি, আমার বন্ধু বারাসের সভাপতি, আমার কিন্তু বাল্যকালের বন্ধু মাওলানা নাসির সাহেব, একসাথে ছোট্টবেলায় এক সঙ্গে খাবার খেয়েছি, আমরা লেখাপড়া করেছিলাম। তো ওনারই ডাকে এসছি, আল্লাহ নিয়ে এসছে আপনাদের এখানে। এবার আমি একটু বিষয়ভিত্তিক আপনাদের সামনে দুটো কথা বলতে চাই, একবার মনোযোগের সহিত আপনারা সুন্দর শুনবো ইনশাআল্লাহ। কারা কারা শুনবো একটু হাতটা ধরে দেখায়, লিল্লাহে তাকবীর, আর একটু জোরে লিল্লাহে তাকবীর। আর আমাকে যেন বলতে না হয় যে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার না, আপনারা জায়গা বুঝেই শুরু করবেন ইনশাআল্লাহ। এবার বলতেছিলাম হযরতে খাদিজা ইসলামী ইতিহাসে একজন সবথেকে দামি একজন মহিলা, যার জন্য আমার আল্লাহ সালাম পাঠিয়েছেন হযরতে জিবরিলের মারফতে।
যেই মহিলার জন্য আল্লাহ সালাম পাঠায় সেই মহিলা কি আমার দেশের ভেজি ভেজি মহিলাদের মতো?